এবার ইসরায়েল নিজেই স্বীকার করল তাদের অর্থনৈতিক ধসের কথা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল সরকার ভালোভাবেই বুঝতে পারছে ইরান ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট পরিস্থিতি ইসরায়েলের অর্থনীতিকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলি চ্যানেল 13-এর অর্থনৈতিক বিষয়ক প্রতিবেদক জানিয়েছে গত 2 সপ্তাহের অস্থিরতা ইসরায়েলের বাজারকে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে বেশ কয়েকটি অর্থনৈতিক কর্মকাণ্ড বাতিল করা হয়েছে, কারণ অন্যান্য বসতি স্থাপনকারীদের মধ্যে সৃষ্ট উদ্বেগের ফলে অর্থনীতির সূচক নিম্নগামী। হিজবুল্লাহ এবং ইরানের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে গিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের জারি করা অপারেশনাল ব্যবস্থা অর্থনৈতিক কার্যক্রমকে ঝুঁকির মুখে নিয়ে গিয়েছে। ওই প্রতিবেদক ইসরায়েলের পর্যটন খাতকে প্রভাবিত করে এমন উল্লেখযোগ্য ক্ষতিগুলো তুলে ধরেছে, যা মূলত ইসরায়েল অধিকৃত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সাথে সম্পৃক্ত। ফ্লাইট বাতিলের কারণে প্রচুর পরিমাণ ইসরায়েলি বসতি স্থাপনকারী অন্যান্য দেশে আটকে পড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীদের প্রতিক্রিয়ার ফলে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে হোটেল এবং পর্যটন ব্যবসাকেও প্রভাবিত করেছে। সে সতর্ক করে দিয়ে বলেছে, এই চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং যুদ্ধাবস্থা চিকিৎসা ও বিদ্যুৎ ও জ্বালানি খাতেও প্রভাব ফেলছে, যা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। এমনটা যদি আগামী মাসেও চলতে থাকে, তাহলে ইসরায়েলের শিক্ষা খাতও এই পরিস্থিতির দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হবে। এদিকে ইসরায়েলি বাহিনীর সাবেক মেজর জেনারেল ইৎজাক ব্রিক মারিভের লেখা একটি নিবন্ধে গাজায় ইসরায়েলি যুদ্ধের বৃহত্তর ব্যয়ের কথা উল্লেখ করেছে। সেখানে সে বর্তমান যুদ্ধগুলোকে অতিরোধের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে, যা প্রায় 1 বছর ধরে ইসরায়েলি সরকারকে প্রভাবিত করে চলেছে। সে বলেছে, যুদ্ধটি ইসরায়েলের অর্থনীতিকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। সাবেক এই মেজর জেনারেল বলেছে, দেশটির মোট দেশজ উৎপাদন 8% ছাড়িয়ে ঘাটতির সম্মুখীন। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশঙ্কা করছে যে এই বছর ঘাটতি বেড়ে জিডিপির 9% হতে পারে। এটি একটি সংখ্যা যা ইতিমধ্যে সরকারের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা 6%-এর বেশি ছাড়িয়ে গেছে। ইসরায়েলের অর্থনীতি বৃদ্ধির পেছনে যেসব চালিকা শক্তি ছিল, তারা ইসরায়েল ছেড়ে যাচ্ছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি এই কর্মকর্তা আরও বলেছে, 1 লাখেরও বেশি উচ্ছেদ হওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হয় বেকার হয়ে গেছে অথবা তাদের আয় কমে গেছে। ফলে এসব ব্যক্তি আর করের মাধ্যমে সরকারের রাজস্বে অবদান রাখতে পারছে না, বরং তারা সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর অনুমান, যুদ্ধে ইসরায়েলি অর্থনীতির প্রায় 67.5 বিলিয়ন ডলার খরচ হয়েছে। এরপরও ইসরায়েলি বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলো আরও প্রায় 5.4 বিলিয়ন ডলার ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ব্রিক জোর দিয়ে বলেছে, ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ হামাসকে পতনের দিকে নিতে ব্যর্থ হবে। তারা হিজবুল্লাহকেও থামাতে পারবে না, বরং এই যুদ্ধটি ইসরায়েল রাষ্ট্রকে বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস করছে এবং ভেঙে দিচ্ছে। ইতিমধ্যে ইসরায়েল বেশ কয়েকটি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে।